হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? হ্যাপি নিউ ইয়ার। তো এই নতুন বছরকে আপ্যায়ন করার জন্য আমরা একটা আফটার ইফেক্টস এ নতুন বছরের একটা অ্যানিমেশন তৈরি করব এবং এখানে অনেকগুলো টপিক আমরা কভার করব। সো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ১ম এটা নিউ কম্পোজিশন নিব এবং নাম দিব নিউ ইয়ার। ওকে, দেন এখানে আপনারা ১৮ সেকেন্ড রাখতে পারেন, এর বেশিও রাখতে পারেন, ডাজন্ট ম্যাটার। প্রিসেটস নরমালি 1920 1080 রাখছি আমি। দেন প্রেস ওকে। তো ১ম এ আমাকে টাইম নিতে হবে। মানে আমাদের কাউন্টডাউন টাইমটা ১ম এ আগে আমরা শেষ করে ফেলি। তো আমরা জাস্ট টেক্সটে যাবো। দেন একটা ক্লিক করি। এখানে লিখে দেই যে 1 বা 0 ডাজন্ট ম্যাটার 9 লিখে দিচ্ছি। দেন হচ্ছে এটার যেই মানে সাইজ এটা আমরা জাস্ট বাড়াই। মানে মোটামুটি এর বেশি বাড়ালেও চলবে, সমস্যা নাই। দেন এভাবে রাখি আপাতত। দেন এটার যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটা আমরা মাঝখানে নিয়ে আসি। শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল অল্টার হোম একেবারে মাঝখানে চলে আসবে আরকি। ওকে, তো এখন হচ্ছে এখানে আমরা একটা এক্সপ্রেশন এড করব। তো ইফেক্টস অ্যান্ড পিসেস এ যাব। দেন এখানে সার্চ করব আম স্লাইডার, SLIDR স্লাইডার কন্ট্রোল নিয়ে আসলাম। তো ডাবল ক্লিক করব এখানে। তো এখন হচ্ছে আমরা এই টেক্সট লেয়ারে যাব। এটাকে এক্সপ্যান্ড করব। দেন এখানে টেক্সট আবার এখানে এক্সপ্যান্ড করব। দেন সোর্স টেক্সট এইখানে যে স্টপওয়াচ আইকনটা আছে এখানে আমরা এটা ক্লিক করব অল্টার প্রেস করে ধরে। তো প্রেস তো অল্টারটা হোল্ড করে ধরে রাখবেন। দেন মাউসের লেফট বাটনটা ক্লিক করবেন। নাও এটা লেখার টেক্সট আসবে, আমরা পরে লিখব। আমরা আগে এই পিক হুইপ টুলটা ধরবো, ধরে ছেড়ে দিব একেবারে এই স্লাইডারের উপরে। ওকে। সো নাও আমরা দেখি কি অবস্থা। তো 0 হয়ে আছে। মানে আমরা 0 থেকে এখন ১০০ বা উল্টা করে আমরা আনতে পারবো। বাট একটা সমস্যা এখানে আছে, সেটা আমরা একটু পরে দেখতে পাবো। তো আমরা হচ্ছে লাইক 0 সেকেন্ড তো আমরা আছি, বাট আমরা কাউন্টডাউনটা শেষ হয় হচ্ছে ১ এর মধ্যে, মানে ১ এর পরে। তো আমরা হচ্ছে 9 সেকেন্ড থেকে যেহেতু শুরু করব, এই 9 সেকেন্ডে যাই। অ্যান্ড দেন এখানে একটা স্লাইডার কন্ট্রোল এড করি। এটা ক্লিক করলেই হবে। দেন আমরা ইউ প্রেস করি এবং এখানে ১ দিয়ে দিব। ১। ওকে। এবং আমরা হচ্ছে 0 সেকেন্ডে যাই এবং এখানে দিয়ে দিব হচ্ছে 9। তো জাস্ট সিম্পলি এভাবে আসবে। বাট এখন একটা সমস্যা হচ্ছে যে এই দশমিক চলে আসতেছে। তো এটার সলিউশন আসলে কি? এটার সলিউশনও আমাদের কাছে আছে। তো আমরা এই যে স্টপওয়াচ আইকনটা আছে অল্টারের উপরে, এটা আমরা জাস্ট হোল্ড করে ধরে রাখবো এবং এটা ক্লিক করব। মানে এই লেখাটা আনার জন্য। দেন এই সামনে আমরা টাইপ করব একটা জিনিস, একেবারে সোজা একটা জিনিস টাইপ করব। আমি এই লেখাটা যদি কষ্ট হয় আপনাদের, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সো ম্যাথ, MATH, দেন হচ্ছে একটা ডট দিবেন, দেন ROUND, রাউন্ড, ম্যাথ রাউন্ড। একটা ব্র্যাকেট দেবো আমরা এবং এখানে একটা ব্র্যাকেট, এই 3rd ব্র্যাকেট পরে যে ব্র্যাকেটটা আছে এটা আমরা ডিলিট করে দিব। এটা দিয়ে দিব লাস্টে এইখানে, এরকম। সো নাও দেখেন আর আমাদের দশমিকটা হবে না। একবারে কিন্তু একেবারে সেকেন্ড বাই সেকেন্ড কিছু পেছাচ্ছে। মানে ৯ থেকে ১ এর পরে আমরা হচ্ছে এক্সপ্লেইন করব, যেহেতু এই যে ১ এর পরে আর হবে না। কারণ আমরা এই যে স্লাইডারে আমরা ১ দেওয়া আছে। আপনি যে সংখ্যা দিতে চান না কেন সেখানে এটা লিখে দিলেই হয়ে যাবে। সো আমরা জাস্ট সবগুলোকে ধরবো, ধরে F9 ইজ আমাদের লেখার কাজ শেষ। এখন আমরা এটাকে আপাতত হাইড করে রাখি। দেন রাইট ক্লিক করব, দেন নিউ, দেন সলিড। এবার নিয়ে আসবো আমরা সেভার, SAVER সেভার নিয়ে আসি। দেন আমরা ইফেক্টস অ্যান্ড প্রিসেটস এ যাই। দেন সার্চ করব SAVER, ডাবল ক্লিক করব এখানে। দেন এখন হচ্ছে আমাদের এই কাস্টমাইজ করে যাব আমরা। দেন কোড টাইপ, এখানে সেভারের পরিবর্তে দিয়ে দিব হচ্ছে টেক্সট লেয়ার এবং এখানে টেক্সট লেয়ারে কোনটা আমরা নিব সেটা আমরা দিয়ে দিব। সো নানান জায়গায় ক্লিক করব এবং দেন এই যে 9 এটা দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন যে এখন সেভারের মধ্যেও কিন্তু অ্যানিমেট আকারেই আসবে। কারণ আমাদের মেইন টেক্সটে ছিল এটা অ্যানিমেট হচ্ছে। একবারে সিম্পল ভাবে করে ফেললাম। বাট আমাদের কাজ এখনো শেষ হয় নাই। আমাদের এখনো অনেক কাজ বাকি। অ্যান্ড নাও আমরা হচ্ছে এই প্রিসেটস এ যাবো এবং এখানে সিলেক্ট করব হচ্ছে নিয়ন। আমাদের নিয়নটা খুব ফুটে আরকি ব্যাকগ্রাউন্ড হিসেবে। বাট এখানে যেই অবস্থা, মানে ইনটেনসিটি অনেক বেশি। তো আমরা এখানে কমিয়ে লাইক 50 করে দিলেই হবে। 50। দেন আমরা সাইজটা বাড়াতে পারি লাইক 3। আপনি ইচ্ছা করলে আপনার মতো করে বাড়াতে পারেন, ডাজন্ট ম্যাটার। এবং কালারটা আপাতত আমরা চেঞ্জ করছি না। কালারটা আমরা পরে চেঞ্জ করতে পারবো, সমস্যা নাই। তো এরপর হচ্ছে দেখেন অটোমেটিক্যালি কিন্তু সবগুলো প্লে হবে। সো এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ। মানে আমাদের টেক্সটের কাজ কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। সো আমরা হচ্ছে রাইট ক্লিক করব একটা নিউ, দেন সলিড নিব আরেকটা। এখানে আমরা দিব হচ্ছে গিয়া মানে ব্যাকগ্রাউন্ডের জন্য স্টার। তো স্টার, STAR স্টার, দেন ডাবল ক্লিক।
স্টার দিলাম, দেন প্রেস ওকে। দেন আমরা এখানে আবার সার্চ করব হচ্ছে সিসি স্টার বার্স্ট। তো দেখতে পাচ্ছেন চলে আসছে, ডাবল ক্লিক করব আমরা। তো এখানে অনেক স্টার, এত স্টার আমাদের দরকার নাই, তো আমরা স্ক্যানার করে ফেলি। তো স্ক্যানার এখানে লাইক 350 হলে এনাফ। দেখতে পাচ্ছেন অনেকগুলো মানে স্পেস কমে গেছে, বাট এখানে আপনার স্পিডটা অনেক বেশি হবে, তো আমরা স্পিডটা কমিয়ে দিব লাইক 0.5। এবং এখানে আমার যে সাইজটা আছে, এখানে সাইজটা আমরা এখানে কমিয়ে দিই 50। তো ছোট ছোট স্টার আসবে, বাট আমি যখন প্লে করব দেখেন মানে সুন্দর লাগবে দেখতে। বাট এখন আমাদের কাজ শেষ হয় নাই। এখন হচ্ছে আমরা স্টার তো নিলাম, বাট আমরা একটা গ্লো অ্যাপ্লাই করি। সো আমরা GLOW গ্লো, দেন ডাবল ক্লিক। তো মোটামুটি গ্লো হবে, বাট গ্লোটা যদি আরেকটু বাড়াতে চান সেক্ষেত্রে আপনারা এখানে রেডিয়াস এখানে 30 করে দেন। দেন এখানে ইন্টেন্সিটি 4, দেন থ্রেশহোল্ড হচ্ছে 30। অ্যান্ড এরপরে আমরা আরেকটা ইফেক্ট দিব, সেটা হচ্ছে গিয়ে সিসি লেন্স। তো সিসি লেন্স একই লেয়ারের উপরে, দেন ডাবল ক্লিক। এরপর এখানে একটা গোলাকার লেন্সের মতো হয়ে গেছে, বাট এটা আমরা ফিক্স করবো। দেখেন সাইজ আছে এখানে 50, এখানে আমরা দিয়ে দিব 150। তাহলে হবে যে একটু ডিস্টোর্ট হবে, মানে এই যে অপটিক্যাল ডিস্টোর্ট হবে। নাও আমরা প্লে করি। ওকে, বাট আমাদের কিন্তু মানে যদি গ্লোটা আরেকটু বোঝাতে চাই সেক্ষেত্রে গ্লোটা আমি জাস্ট নিচে রাখতে পারি, মানে এখান থেকে সুইচ করে নিচে রাখতে পারি, তাহলে আরেকটু গ্লো হবে। অথবা আপনি জাস্ট আবার আরেকটা গ্লো অ্যাড করতে পারেন, মানে যত বেশি গ্লো রাখবে তত বেশি আর কি ফুটবে। সো ডাবল ক্লিক করবো গ্লোতে, আরেকটা গ্লো রাখতে পারলাম আমরা, মানে 2টা গ্লো দিলাম আর কি। ওকে, এভাবে করে আপনি মানে আরো বেশি পরিমাণ গ্লো অ্যাড করে আরেকটু করতে পারেন। এখন হচ্ছে আমাদের এই যে কালারটা আমরা ব্যাকগ্রাউন্ড কালারটার সাথে ম্যাচ করে ফেলি। তো ইজিলি জাস্ট সিম্পলি আমরা হচ্ছে এই সেভারে যাব। দেন এই গ্লো কালার এটা ধরবো, ধরে গ্লো এর উপর একটা জাস্ট ধরলেই হবে, মানে এই যে কালারটা ধরলেই দেখবেন যে চলে আসছে, মানে একই রকম। ওকে, ওকে। সো আমাদের স্টার বার্স্ট হইছে, গ্লো হইছে। এখন হচ্ছে আমাদের মানে কনফেট্টি বা হচ্ছে ফায়ারওয়ার্কস কিভাবে আমরা তৈরি করব, এটাও একদমই ইজি। তো আমরা জাস্ট রাইট ক্লিক করব, দেন নিউ, দেন সলিড, এবং এটার নাম দিব হচ্ছে ফায়ারওয়ার্কস, FIRE। তারপরে ফায়ারওয়ার্কস দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা আবার ইফেক্টস এন্ড ফিচার্সে যাব এবং এখানে সার্চ করব সিসি পার্টিকল ওয়ার্ল্ড। দেখতে পাচ্ছেন এখানে চলে আসে পার্টিকল ওয়ার্ল্ড। ডাবল ক্লিক করব। সো এখানে একটা মানে যে নরমালি হচ্ছে এক্সপ্যান্ড হচ্ছে, মানে প্রচুর পার্টিকেল পড়তেছে, বাট আমরা এটাকে ক্লিয়ার করব এখন। তো এখানে আমাদের একটা কি ফ্রেম অ্যাড করতে হবে যখন আমাদের হচ্ছে টাইমটা শেষ হবে, মানে এইখানে, মানে এই যে এখানে এসে আমাদের হ্যাপি নিউ ইয়ার শুরু হবে, সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করব যে আমাদের মানে পার্টিকেলটা মানে এই বার্সটা ওপেন হবে। তো এক্ষেত্রে আমাদের বার্থ রেট এখানে দিয়ে দিব হচ্ছে কি একেবারে 0। ওকে, তো আমরা হচ্ছে ইউ প্রেস করি এবং 0 দিব এবং এইখানে একটা কি ফ্রেম অ্যাড করব এবং আমরা ইউ প্রেস করি, দেখতে পাচ্ছেন, এবং 10 সেকেন্ডের আগেই আমরা একটা ধম করে মানে বার্স্ট হবে। তো আমরা এখানে বার্থ রেট এখানে 4, অ্যান্ড দেন আবার একটু সামনে জায়গায়, দেন হচ্ছে এখানে আবার শেষ হয়ে যাবে মানে 0। ওকে, দেন হচ্ছে যেহেতু এটা মানে মাঝখান থেকে ফুটবে, তো আমরা নিচে না নেমে আমরা একটু গ্র্যাভিটিটাকে চেঞ্জ করে ফেলি, ফিজিক্সে যাই। দেন এখানে গ্র্যাভিটি আছে 0.5, এখানে আমরা 0.1 করে দিতে পারি অথবা 0.2 করতে পারি। সো নাও যদি আমরা প্লে করি দেখেন এক্সপ্লোশন মতো সৃষ্টি হবে। বুঝতে পারছেন একবার অনেক বড় একটা এক্সপ্লোশন হচ্ছে। আপনি ইচ্ছা করে এটা টাইমটা কমিয়ে দিতে পারেন, মানে এটা জাস্ট ডিসটেন্সগুলো কমিয়ে দিলে টাইমটা অটোমেটিক কমে যাবে। মানে এখানে জাস্ট সিম্পলি এভাবে ধরবেন, ধরার পরে ওকে। সো আপনার যদি লংজিভিটি আরো বেশি চাই, মানে আপনার যদি আরেকটু সময় যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে 1.5 সেকেন্ড করে দেন, তার মানে আরেকটু সময় থাকবে সে, মানে একেবারে আস্তে আস্তে মিলে যাবে না এরকম। আচ্ছা, তো আমরা মোটামুটি একটা সুন্দর তৈরি করে ফেললাম, বাট আমাদের মেইন অ্যাকশন কি ফিগার যে আমরা এই একটা চলে যাবে এবং আমাদের হ্যাপি নিউ ইয়ার আসবে বা 2030 এটা আসবে। তো এখন হচ্ছে আমাদের লাস্ট কাজ যে আমরা এটাকে হ্যাপি নিউ ইয়ারে পরিণত করব। সেক্ষেত্রে আমরা এই 1টাকে চলে যেতে হবে এবং আমাদের 2023 চলে আসবে। তো আমরা ওকে, এখন হচ্ছে আমাদের সেভারের কাজ আছে একটু। দেখুন আমি সেভারে যাই, দেন এইখানে গেলাম। এরপর হচ্ছে এখানে মাস্ক এভলিউশন নামের একটা অপশন আছে। এখানে আমরা অল্টার প্রেস করে ধরবো।
ধরার পরে এখানে টাইম লিখবো, দেন এই স্টার মানে ইনটু যদি বলি 30। ওকে, লেখার পরে আমরা হচ্ছে এই এন্ড অফসেটটাকে একটু কমিয়ে দিব, লাইক 80% হলে এনাফ। এটা এখন কি মানে আমরা কি করলাম আসলে? এর কাজ হচ্ছে যে আমরা মানে এটা ঘুরতে থাকবে এবং টাইমের 30 ভাগ কমে। তো আমরা যদি এখন এটাকে প্লে করি এবং অফসেটটা কমিয়ে রেখেছি এই কারণে এটা ঘুরে। সো আমরা যদি এখন প্লে করি দেখেন, মানে প্রতিটা সংখ্যা পুরোপুরি বোঝা যাচ্ছে না, বাট আমরা এমনভাবে রাখছি যাতে বোঝা যায় মানে সংখ্যাগুলো যে এত আসতেছে। তো এইখানে যখন আসবে, এই যে ব্রাশে যখন হবে তখন আমার একটা চলে যাবে, মানে আর থাকবে না। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এন্ড অফসেটটাকে একটা কি ফ্রেম এড করব। দেন আমরা যদি আবার সেভার লোগোতে যাই, দেন ইউ প্রেস করি, দেখতে পাচ্ছেন এইখানে একবারে সোজাসুজি এইখানে আসলাম। দেন আবার এইখানে এসে আমরা হচ্ছে একেবারে 0 করে ফেলবো। 0, ওকে? সো সবগুলোকে ধরলাম, F10 it is। তো এখন এটা যখন চলে আসবে তখন আবার আমাদের 2023 আসবে। তো আমরা হচ্ছে কিছুই না, এই সেভার লোগোটাকে আমরা কপি করব। তার আগে আমরা মানে 2023 জিনিসটা নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের 2023। তো আমরা লিখে ফেলি 2023, 2023। তো আমরা জাস্ট একটা মাঝখানে দিয়ে দিই একেবারে এইখানে, দেন সাইজটা একটু কমাই। মানে কন্ট্রোল অল্টার হোম দিয়ে মাঝখানে নিয়ে আসি। দেন এখানে রাখবো। তো রাখার পরে আমরা 23টাকে হচ্ছে আমরা এমনভাবে মানে তো আমরা 23টাও আমরা হচ্ছে সেভারের মাধ্যমে কনভার্ট করে ফেলবো। সো আমরা এই সেভার যেই অলরেডি সবই করাই আছে। সো আমরা জাস্ট কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব সেভারটাকে। ওকে, তো এই সেভার এটাকে আমরা রিনেম করে ফেলি যে সেভার ফর 2023। ওকে, দেন হচ্ছে এই 23 এটাকে আমি হাইড করে রাখবো। দেন সেভারে যাব। দেন আমরা এই যে টেক্সট লেয়ারে যেটা আছে এটা চেঞ্জ করে আমরা 2023 দিয়ে দিচ্ছি। ওকে, নাও সি দ্য ম্যাজিক। এটা হচ্ছে গিয়ে 1 যেহেতু চলে আসছে। ওকে, সো এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো বোঝা যাচ্ছে না কেন? 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 কারণ হচ্ছে এই যে এখানে আপনার রেন্ডার সেটিং এ যাবেন। এখানে কম্পোজিং ব্ল্যাক থেকে এখানে ট্রান্সপারেন্ট করে দিবেন। আবার এটাকেও যাবেন, দেন এটাকেও আপনার রেন্ডার সেটিং এ যাবেন, দেন ব্ল্যাক থেকে ট্রান্সপারেন্ট করে দিবেন। এবং এটাও 9 হাইট থাকবে। তো মোটামুটি মানে ১ যখন চলে যাবে তখন হচ্ছে গিয়ে আমার 2023 আসবে। তো বাট এখানে উল্টা হচ্ছে। কারণ ওই যে আমরা আগের সেটিংটাই ফলো করেছিলাম। বাট এইখানে সেভার 2023 এসে আমরা ইউ প্রেস করব এবং এই ২ টাকে ধরবো। ধরে জাস্ট এই যে এন্ড অফসেট এই ২ টা, দেন জাস্ট রাইট ক্লিক করব। দেন কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট, দেন টাইম রিভার্স উল্টা করে ফেলবো। তাহলে হবে যে ১ যাবে আর 2023 আসবে। সিম্পলি ভাবে। সো এই যে ওকে, সো মোটামুটি আমাদের সবকিছু ডান। মানে আমাদের স্টারবার্স হয়ে গেল, এটা হয়ে গেল, ওইটা হয়ে গেল। বাট আমাদের কিছু জিনিস এখনো বাকি আছে। সেটা হচ্ছে যে আমাদের মানে কনফেটি বা এই যে ফায়ারওয়ার্কস গুলো আরো কিছু ইনক্লুড করতে পারি আমরা। তো এইজন্য আমাদের ফায়ারওয়ার্কস গুলোকে এইটা লেয়ারে নিই। নেওয়ার পরে যখন শুরু হবে ইউ প্রেস করি আমরা। ছোট, ছোট করে নিই তাতে বুঝতে সুবিধা হবে। অল্টার ধরে 3rd ব্র্যাকেট কেটে ফেলি এটা আমরা, যাতে এখান থেকে শুরু হবে। দেন এইটা এই যে এখানে যখন শেষ হইলো, এটা আমরা অল্টো 3rd ব্র্যাকেট দিয়ে ডিলিট করে ফেলি। নাও হচ্ছে আমরা কন্ট্রোল ডি প্রেস করব এবং এটা একটু সামনে আগায় দিব। বাট এটার যে পজিশন থাকবে এটা হবে এখানে আমি ক্লিক করলে এটা যেগুলো চলে আসবে আবার। দেন এই মাঝখানে ধরবো। ধরার পরে এক পাশে নিয়ে যাবো এভাবে। ওকে, নিয়ে যাওয়ার পরে আমরা এখানে এই যে ফিজিক্সে যাব। দেন রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সটাকে আমরা হচ্ছে বাড়াবো। হালকা করে এভাবে করে বাড়াবো। সো এভাবে বাড়ালাম। দেন এরপর হচ্ছে কালারে চুজ করি আমরা। পার্টিকেলে যাই। দেন এই যে পার্টিকেল কালার ম্যাপ ফ্রম বার্থ টু ডেথ দিয়ে কাস্টম দিয়ে দিই। দেন এইখানে আমরা কাস্টম কালার ম্যাপ দিয়ে দিই এবং এখানে আমরা অন্য অন্য কালার প্যালেট চুজ করতে পারি। মানে বেগুনি কালার প্যালেট বা অন্য কোনো কালার প্যালেট। তো প্রথমে আমি যাই, দেন একটা বেগুনি কালার দিকে চুজ করি। দেন মানে হালকা বেগুনি যাই। দেন সিরিয়াল মতো আর কি বেগুনি বেগুনি চেঞ্জ করি। আবার যাই, দেন একটু গাঢ় বেগুনি চুজ করি। আপনি ইচ্ছা করে অন্য কোনো কালার প্যালেট ফলো করতে পারেন। মানে এটা আপনার ইচ্ছা। আপনি মানে যত ধরুন মানে চান। বাট যেটা ব্লু এর দিকে যাই আমরা। তারপরে আবার ব্লু, দেন শেষ। এই যে চলে আসলো। আচ্ছা, এখন হচ্ছে এই সেম জিনিসটা আমরা আবার এখানে ডুপ্লিকেট করে আরেকটা বসাতে পারি। দেন এটাকে জাস্ট কপি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। দেন এই পার্টিকুলার এখানে ক্লিক করব। দেন জাস্ট ড্র্যাগ করে জাস্ট এখানে ছেড়ে দিব।
আমি একটু র‍্যান্ডম রাখি, এইখানে একটা রাখি তাইলে আমার একটু মানে র‍্যান্ডমলি হবে। সেম কাজ এখানেও করব আমরা। পার্টিকেল দেন কাস্টম কালার ম্যাপ এখানে আবার আমি মানে রেড বা গ্রিন এরকম উল্টাপাল্টা করে দিচ্ছি। বা এখানে সময় নষ্ট করতে আসলে কোনো লাভ নাই। আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। তো একেকটা একেক রকম কালার প্যালেট ফলো করবে আরকি। সো আপনি একটু টাইমটা এলোমেলো করে দিবেন মানে একটা পরেরটা শুরু হবে এরকম। ওকে সো দ্যাটস ইট এভাবে করে আপনি ইচ্ছামতো আপনার মতো করে আপনি একটা মানে 2013 এর ওয়েলকাম একটা বানাতে পারেন। তো দ্যাটস ইট। তো কেমন লাগলো টিউটোরিয়ালটি? এখানে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারলাম একটা টিউটোরিয়ালের মধ্যে। তো আশা করি সবাই কিছু হলেও শিখতে পেরেছেন। তো আমার চ্যানেলটা আসলে ডাউন হয়ে গেছে। কাইন্ডলি একটু আপনারা লাইক, কমেন্ট করে একটু আগায় নিয়ে যায়েন। কারণ তাহলে আমি ইন্সপায়ার হব নতুন কোনো টিউটোরিয়াল বানাতে। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন সবাইকে মেরি ক্রিসমাস।